আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আজকের বিষয়টা আসলে আমি সবাইকে রিকোয়েস্ট করব যে সবাই এই ভিডিওটা পুরোটা দেখবেন, কারণ ভিডিওটার মধ্যে আমি কিছু গুরুত্বপূর্ণ কথা আসলে হয়তোবা যে বিষয়টা, যে কথাটা অনেকেই জানে না। হ্যাঁ, কারণ অনেকেই এইসব কাজের সাথে জড়িত যারা আছে তারা হয়তো জানে, সবাই কিন্তু জানে না। গুরুত্বপূর্ণ একটা বিষয় আমি বলবো, এই জন্য বলছি সবাই ভিডিওটা দেখবেন। আর যাদের কথা সবাই শোনে, যাদেরকে সবাই দেখে পাবলিকে, আশা করবো তাদের মধ্যে যদি কেউ আমার এই ভিডিওটা দেখেন, আমার কথাগুলো শোনেন, এই কথাগুলো নিয়ে আপনারা একটু প্রতিবাদ করবেন, কারণ যাতে সবাই দেখতে পারে, কারণ আমাদেরগুলো তো সবাই দেখে না। বিষয়টা হচ্ছে যে আমাদের বাংলাদেশের প্রশাসন ওই যে মানুষের বলে না, গাছের গোড়া কেটে উপর দিয়ে পানি ডালে, বিষয়টা হচ্ছে এমনই। এই যে দেখেন আমাদের বাংলাদেশে প্রতিদিন অ্যাক্সিডেন্টে হাজার হাজার প্রাণ জ্বলে যাচ্ছে, হাজার হাজার মার বুক খালি হচ্ছে। যেমন গতকালকের কথা বলি, গতকালকে ফেনী জেলার ফুলগাজীতে একটা বাস দুর্ঘটনা হয়। বাস অ্যাক্সিডেন্ট হওয়ার সময় একটা ছেলে ছিল, বাচ্চা ছেলে, ও জায়গা ডেড হয়ে যায়। এবং ওই বাসের মধ্যে আরও অনেকেই এসএসসি পরীক্ষার্থী ছিলেন, ছাত্রছাত্রীরা ছিলেন এসএসসি পরীক্ষার্থী, তারাও অনেকে আহত হয়েছে। তবে সবচেয়ে দুঃখজনক বিষয় যে বাসে যে ছেলেটার অ্যাক্সিডেন্ট করছে, উনি বাসের বাইরে ছিল। কত ছেলেটার বয়স 10 থেকে 12 বছর হবে। 10 থেকে 12 বছর একটা ছেলে যখন হারায়, তার মা বাবার যে কি হয় সেটা শুধু তার মা বাবা আর ফ্যামিলি বুঝতে পারে। তো আসলে অ্যাক্সিডেন্টগুলা কেন বন্ধ হচ্ছে না বাংলাদেশে, ওই বিষয়টা নিয়ে আমি কথা বলতেছি। কেন বাংলাদেশে আসলে অ্যাক্সিডেন্টগুলো বন্ধ হচ্ছে না? দেখবেন আমাদের বাংলাদেশে যদি কোনো গাড়ি অ্যাক্সিডেন্ট হয়, তখন ছাত্রছাত্রীরা বা বিভিন্ন পাবলিক আন্দোলন করে যে ড্রাইভারগুলো লাইসেন্স নাই, ড্রাইভারগুলো লাইসেন্স ছাড়া গাড়ি চালার, বিভিন্ন এভরিথিং অনেক কথা বলে, আন্দোলনও হয়। আন্দোলনটা ভাই আপনারা রাস্তায় করলে হবে না, আন্দোলনটা করতে হবে বিআরটিসি অফিসের মধ্যে। কারণ আমি নিজে স্বয়ং প্রমাণ, আমি নিজে দেখছি ভাই, যে আমরা যে বলি লাইসেন্স ছাড়া ড্রাইভাররা গাড়ি চালায়, লাইসেন্স ছাড়া গাড়ি চালা দেওয়া যাবে না, অ্যাক্সিডেন্ট হোক, যে কিছু কোনো একটা কিছু হোক, সবাই কি করে লাইসেন্সটা চেক করে। ভাই লাইসেন্সটা কিভাবে আসে এটা অনেকে জানেন না। ওই বিষয়টা আমি আপনাদের জানাতে চাইতেছি, কারণ যেহেতু আমি গাড়ির লাইনের সাথে অনেকদিন জড়িত, আমার নিজের লাইসেন্স আছে। আমি অনেকবার গেছি বিআরটিসি অফিসের মধ্যে, যেহেতু লাইসেন্স করছি আমি লাইসেন্সের সময়। আমার নিজের চোখের দেখা যে কাহিনিগুলো, এগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি। এটা শোনার পর আপনার অ্যাক্সিডেন্ট আমি গাড়ির লাইসেন্স চেক করবেন না, লাইসেন্স চেক করার প্রয়োজন নাই। এই যে আমি যখন গেছি তখন দেখলাম যে আপনার 300 টাকা, মানে 10,000 টাকা কন্ট্যাক্ট করা লাগে লাইসেন্স নিতে, দালালের সাথে আর কি। 10,000 টাকা আমি নিজেও কন্ট্যাক্ট করছি, কারণ যেহেতু আমি কিন্তু ড্রাইভার, আমি গাড়ি চালাইতে পারি, তারপরেও দালালের মাধ্যম ছাড়া ওইখানে যাওয়া যায় না। যাক, আমিও এক দালালের মাধ্যমে গেছি, যাওয়ার পরে যাক আমি তো স্বাভাবিকভাবে ট্রাই দিয়ে লাইসেন্স নিছি। কিন্তু আমি দেখলাম যে ওইখানে অনেকজন লোক আছে যারা ড্রাইভিং জান না, ড্রাইভিং সম্বন্ধে বুঝে না। তারা মাত্র ওই যারা টেস্ট নেয় দালালের মাধ্যমে টাকা দিতে আমরা বিএটিসিতে প্রবেশ করে ফেলছি, কিন্তু যারা ট্রাই নেয় ড্রাইভিংয়ের যে টেস্টগুলো নেয়, যারা টেস্ট নেয় তাদের এখানে দেখলাম যে 300 টাকা দিলে আপনার টেস্টে পাস করাই দেয়। আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, যদি কেউ বিশ্বাস না করেন কমেন্ট করে বলেন, আমি আপনাদেরকে প্রমাণ সহ দেব। তারপরে আমার 2টা বন্ধু আছে বর্তমানে, এখনো পর্যন্ত তারা গাড়ি স্টার্ট কেমনে এটা জানে না, কিন্তু অথচ তাদের কাছে লাইসেন্স আছে, ড্রাইভিং লাইসেন্স আছে। এবং কি ড্রাইভিং লাইসেন্স লইছে প্রায় 3 বছর হয়ে গেছে। 2022 সালে আমি নিজে নিয়েছি লাইসেন্স। আমি যখন লাইসেন্স নিয়েছি, লাইসেন্স নেওয়ার পর আমি কাহিনিগুলো দেখছি, দেখার পর আমার বন্ধুরা যখন লাইসেন্স নিয়ে বলছে, ওরা ড্রাইভিং স্কুলে ভর্তি হইয়া ড্রাইভিং শিখে তারপর লাইসেন্স নেব, ঠিক আছে। তো আমি আমার বন্ধুরা বললাম, তো দেখ তুই ড্রাইভিং স্কুলে পরবর্তী ড্রাইভিং শিখে নিস, আগে লাইসেন্স করে নে। বাংলাদেশের আমাদের যে বিআরটিসি অফিস আছে ওইখানে এভাবে দুর্নীতি চলতেছে। আমার বন্ধুরা বলার পর আমার বন্ধুরা ট্রাই করার পর লাইসেন্স পাইয়া গেল। যে মৌখিক যে পরীক্ষাগুলো নেয়, এগুলো ওইখানে যে দালাল আছে, দালালের মাধ্যম থেকে একটা প্রশ্ন আছে, মানে যে প্রশ্নগুলো আপনারা করে, প্রশ্নগুলো উত্তর সহ মানে আমাদেরকে লেখা দিয়ে দিছে যে কোন প্রশ্নর কি উত্তর। তো লেখা দিছে, আমরা এগুলো মুখস্থ কইরা, আমার বন্ধু এগুলো মুখস্থ কইরা বিআরটিসি অফিসে গেছে, পরের দিন গেছে মৌখিক যে পরীক্ষাগুলা
প্রশ্নগুলো উত্তর তো সব জানা, আমরা রাত্রে মুখস্থ করছি, গেছি প্রশ্নগুলো মুখস্থ উত্তর দিয়ে দিলাম, আমার বন্ধু উত্তর দিয়ে দিল। দিয়ে দেওয়ার পরে যেখানে গাড়ির টেস্ট নেয় ড্রাইভিংয়ের, ওইখানে গেছে, যাই ভিতরে বসার পরে গাড়ির সিটে বসার পরে যিনি টেস্ট লো উনি বলছে আপনি কি ড্রাইভিং বরাবর পারেন না কোনো সমস্যা আছে? আমার বন্ধু বলছে না আমি ড্রাইভিং পারি, কিন্তু এখন আজকে হাত কাঁপতেছে, ঠিক আছে, একটু ভয় ভয় লাগতেছে। তারা সমস্যা নাই, চা খাওয়ার জন্য 300 টাকা দেন, আপনারা এই ফার্স্ট করে দিতেছি। আমার বন্ধু 300 টাকা দিছে, দেওয়ার পরে উনি চিকিৎসা করে দিছে, ওকে স্যার ওকে, শেষ, চলে এসে। এরপরের দিন বিআরটিসির যে হেড অফিস, আমরা খিলখাতে দিয়েছিলাম, পরে বিআরটিসি হেড অফিস মিরপুর 10 নম্বরে, ওইখানে গেছি। আর পরের দিন লাইসেন্স হয়ে গেছে, কাগজপত্রগুলো নিয়ে ফাঁস হয়েছি, পেপারটা নিয়ে গেছি, পরের দিন এখানে ছবি তুলছে, লাইসেন্স হয়ে গেছে। কিন্তু আমার বন্ধু লাইসেন্স নিচ্ছে আজকে 3 বছর হয়ে গেছে, এখনো পর্যন্ত আমার বন্ধু গাড়ি স্টার্ট দিতে পারে না। তো তাহলে আবার চিন্তা করে দেখেন, আপনার লাইসেন্স লাগবো এগুলো বলে লাভ কি? লাইসেন্স কীভাবে নেয়? 300 টাকা দিয়ে লাইসেন্স নেয়। যদি বিশ্বাস না হয়, যদি কেউ প্রমাণ চান, আমরা কমেন্টে আসেন, প্রয়োজন কালকে আমি আমার সেই বন্ধুটার প্রয়োজনের লাইভে নিয়ে আসবো, ওর লাইসেন্সটা সহ, লাইসেন্সের কার্ড সহ নিয়ে আমি লাইভে নিয়ে আসবো ওকে। দেখবেন ও এখনো পর্যন্ত আজকে 3 বছর হয়েছে লাইসেন্স নিছে, কিন্তু এখনো পর্যন্ত সে গাড়ি কীভাবে স্টার্ট করে সেটা জানে না, কিন্তু অথচ ওর কাছে ড্রাইভিং লাইসেন্স আছে, আজকে 3 বছরের পুরানো লাইসেন্সটা। তাহলে আবার চিন্তা করে দেখেন, এখন আমার বন্ধু যদি হঠাৎ করে মন চায় যে না আমি কোনো জায়গায় ফাঁকরি পাইতেছি না, আমি ড্রাইভিং করবো, ও কী করবে? 5,000 টাকা দিয়ে একটা যারা ড্রাইভিং শিখায় ওই গাড়িওয়ালার সাথে কথা বলে 5 থেকে 10,000 টাকা দিয়ে 15 দিন 1 মাস গাড়ি নিয়ে ঘুরলো, একটু হালকা পাতলা ড্রাইভিং শিখলো, মানে সামনে গিয়ার লাগানো পিছনে গিয়ার লাগানো শিখছে, শিখার পরে ও একটা ড্রাইভিংয়ের চাকরি নিয়ে নিল, রাস্তায় একটা গাড়ি নিয়ে বাইরে গেল। তখন ওর হাতে যদি অ্যাক্সিডেন্ট হয়, পাবলিকে বলবো তো ড্রাইভিং লাইসেন্স দেখাও, তো ড্রাইভিং লাইসেন্স দেখাবে, ওর কাছে আছে পুরোনো লাইসেন্স, 3 বছর 4 বছরের পুরোনো লাইসেন্স, বুঝেন নাই? ওই লাইসেন্সে কি কাম বাঁচবে? ওই লাইসেন্সে কি কাজ হবে? বিআরটিসিতে সবাই আন্দোলন করতে হবে, যাইতে হবে বিআরটিসিতে। আপনার যাইয়া দেখেন, আমার কথাটা যদি বিশ্বাস না হয়, যদি যেখানে লাইসেন্সের টেস্ট নেই ওইখানে আশেপাশে যদি কেউ থাকেন, আপনি একদিন কষ্ট করে বিআরটিসিতে যাই দেখবেন লাইসেন্স কীভাবে দেয়। 300 টাকা দিলে আপনি যদি ফেল করেন, মানে ড্রাইভিং আপনি পারেন নাই, ভুল হয়েছে আপনার, 300 টাকা দিলে আপনার পাস করে দিতেছে। আমার বন্ধু ড্রাইভিং গাড়ি স্টার্টও দিতে পারে না, আমি নিজে লাইসেন্স নিয়ে দিছি মাত্র 300 টাকা দিয়ে। যে টেস্ট নেই ওনারা 300 টাকা দিলে লাইসেন্স দিয়ে দেয়। তবে অথচ আমার বন্ধু এখন ড্রাইভিং করে না, ওর দোকান আছে, দোকানদারি করতেছে, ঠিক আছে। কিন্তু যদি ও ড্রাইভিং করে কি হবে? ওর হাতে অ্যাক্সিডেন্ট হবে। আপনারা দেখেন বাংলাদেশের মধ্যে 70 থেকে 80% লাইসেন্স সেম এভাবে হয়, আর বাকি যে 30% আছে যারা গাড়ির সাথে হেলফারি করে ড্রাইভিং শিখা তারপরে লাইসেন্স নিয়ে ড্রাইভিং গাড়ি চালায়, তারা পারফেক্ট ড্রাইভার, তাদের হাতে ভুল হয় না সহজে। হয়তো ভুল যদিও অ্যাক্সিডেন্ট হয়ে গেলে এটা নসিব, কিন্তু তাদের হাতে সহজে ভুল হয় না। কিন্তু বাকি 70% লোক আছে যারা 300 টাকা 400 টাকা দিয়ে লাইসেন্স নেয়, নিয়ে পরে গাড়ি নিয়ে রাস্তায় বাইরে হয়ে যায়, অ্যাক্সিডেন্ট হয়, তারাও যায়। কিন্তু রাস্তার যে সাধারণ পাবলিকগুলো মারতেছে ভাই, পাবলিকগুলার কি কোনো প্রাণের কি কোনো মূল্য নাই? আমি এই জন্য বলি যে আন্দোলন করতে হলে আপনার বিআরটিসিতে গিয়ে যেখানে লাইসেন্স দেয় ওইখানে আন্দোলন করেন। লাইসেন্সের প্রক্রিয়াগুলো আরও করা হওয়া উচিত, লাইসেন্সের প্রক্রিয়াগুলো আরও মজবুত স্ট্রং হওয়া উচিত যেখান থেকে লাইসেন্স দেয়। যদি ওইখানে যদি লাইসেন্সের টেস্টগুলো যদি করা হয়, মজবুত হয়, ইনশাল্লাহ দেখবেন আগামীতে বাংলাদেশের অ্যাক্সিডেন্টের হার কমে যাবে। আর বাংলাদেশে যতগুলো গাড়ি আছে, একটা গাড়িরও ইন্স্যুরেন্স নাই, ফিটনেস ঠিক নাই, ওই গাড়িগুলো রাস্তা চালাইতেছে কেন? ট্রাফিক পুলিশে মাত্র 100 থেকে 200 টাকার জন্য একটা গাড়ি যদি রাস্তা দাঁড় করায়, যদি কোনো সমস্যা থাকে, ট্রাফিক পুলিশের 100 টাকা দিলে 200 টাকা দিলে সাইডা দেয়। কিন্তু ওই গাড়িটা কিছুক্ষণ সামনে যাইয়া একটা অ্যাক্সিডেন্ট করে, ওই যে জিম্মেদার কে? এটার জন্য পুরার দায় বাংলাদেশের ট্রাফিক পুলিশ যারা, তারা। তো ভাই যারা এই ভিডিওটা শুনতেছেন, এই বিষয়টা নিয়ে আমরা কথা বলেন, ড্রাইভিং লাইসেন্সটা যাতে শক্তভাবে মজবুতভাবে ট্রাই নিয়ে দেয়, ওই বিষয়টা নিয়ে একটু কথা বলেন।